নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আমরা যারা চিকেন খেতে পছন্দ করি তারা সকলেই চিকেন কাটলেট খেতেও খুবই ভালোবাসি। আর সেই চিকেন কাটলেটই কিভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি 3 থেকে 4 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রেডগুলো ব্রেড ক্রাম্ব বানানোর জন্য ইউজ করছি। ব্রেডগুলো মিক্সিতে ভালোভাবে ফাইন গ্রেন্ড করে নিয়ে এরপর শুকনো একটা কড়াইতে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না ব্রেড ক্রাম্বগুলো একদম ড্রাই হয়ে আসছে, মানে ময়েশ্চারটা পুরো টেনে নিচ্ছে, ততক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্ব আমাদের রেডি। এবার 300 গ্রাম মতো চিকেন কিমা আমি ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চিকেন কিমার পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে রেখে ব্লেন্ডার জারে দিয়ে দেব 1 ইঞ্চি আদার টুকরো, 8 থেকে 10টা রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, স্বাদ মতো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর ওই চিকেন কিমার মধ্যে ওই পেস্ট, আদা রসুন লঙ্কার পেস্টটা এবং 1 চা চামচ ভিনিগার দিয়ে ও স্বাদ মতো নুন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এরই মধ্যে ময়েশ্চার শুদ্ধই যে ব্রেড ক্রাম্বটা আছে সেটা 3 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 থেকে 6 টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে সবটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে থেকে চিকেনের সাইজ মতো বল বানিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর নেব স্বাদ মতো নুন ও কিছুটা গোলমরিচের গুঁড়ো। সব শুকনো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্লারি মতো বানিয়ে নিতে হবে। খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা কোনোটাই করা যাবে না। এরপর একটা প্লেটের মধ্যে আমি ব্রেড ক্রাম্ব ও সামান্য নুন ও গোলমরিচ দিয়ে ব্রেড ক্রাম্বটাও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে চিকেনের বলগুলো একটা একটা করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নেব। আমি ছুরি দিয়ে এরকম চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি যাতে চারপাশটা সমান হয়। এই একইভাবে আমি বাকি সব চিকেন কাটলেটগুলোও বানিয়ে নিয়েছি। এরপর বাহাত দিয়ে আমি কর্নফ্লাওয়ারের স্লারিটার মধ্যে একটা একটা করে চিকেন কাটলেট ডুবিয়ে নিচ্ছি এবং ডান হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। আমি এক হাত দিয়েই দুটো কাজ করব না, তাহলে পরে হাতে লেগে যাবে ব্রেড ক্রাম্বটা। আমি বাঁ হাতটা ভেজার জন্য রাখছি এবং ডান হাতটা শুকনোর জন্য রাখছি। আবারও বাঁ হাত দিয়ে আমি একইভাবে কর্নফ্লাওয়ারের স্লারিতে মাখিয়ে আবার ডান হাত দিয়ে শুকনো ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। 2 কোট করলে খুব বেশি মুচমুচে হয় কাটলেটগুলো। এই একইভাবে আমি সব কটা কাটলেটেই ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে নেব। তেল খুব ভালোভাবে গরম হলে লো টু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে কাটলেট আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে 2টো করে কাটলেটও একসাথে ভেজে নিতে পারেন। এরপর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিয়ে নিজেদের পছন্দ মতো সাজিয়ে সার্ভ করলেই রেডি আমাদের চিকেন কাটলেট। আমি ওপর দিয়ে অল্প গোলমরিচ ও চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।